নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেক রেসিপি। আমি আজকে বানাবো ডিমের কারি আর উচ্ছে কুমড়ো দিয়ে ভাজা। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। কড়াইতে দিয়ে দিলাম তেল। এদিকে ডিমের মধ্যে আমি নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। ডিমটা আমি আগে থেকে সেদ্ধ করে এরকম চিড়ে রেখেছি বন্ধুরা, যাতে ভেতরে মশলা নুন ঝাল সবই ঢুকবে। এবার ডিমটাকে আমি হালকা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে দিলাম। ডিমটা ভাজা হতে পাশের কড়াইতে আমি আবার দিয়ে দিলাম তেল। তেলটা গরম হতে থাক, এদিকে ডিমটা একটু উল্টে দিই। ডিমটাকে একটু নেড়ে দিলাম। আর এইদিকে উচ্ছের মধ্যে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে ডিমটা একটু নাড়িয়ে দিচ্ছি। ডিমটা আমার প্রায় হয়েই গেছে। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটাকে নামিয়ে নেব। একটা মশলা করে নিই বন্ধুরা। পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা পেস্ট করে নেব। আজকে আমার টমেটো নেই বাড়িতে, আপনারা চাইলে এই পেস্টে টমেটোও দিতে পারেন। কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম। এলাচ দারচিনি দিয়ে দিলাম, একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এদিকে উচ্ছেটা ভাজা হয়ে এসছে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে ধনে বাটা। জিরে ধনেটা আমার ফ্রিজে বেটেই রেখে দিয়েছিলাম, সেখান থেকে 1 চামচ দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। পেঁয়াজটা একটু হালকা লাল হোক। এদিকে উচ্ছেটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আবারও একটু তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, কালো জিরে দিয়ে দেব, পেঁয়াজ কুচি নেড়ে নেব। আর এই পাশে দেখুন, এদিকে মশলার সাথে পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পেস্ট করা মশলা। পেঁয়াজ আদা রসুন লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম আর বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষুক, যতক্ষণ অবধি মশলা থেকে তেলটা সেপারেট না হচ্ছে। এদিকে পেঁয়াজটা একটু নেড়ে নিলাম। দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো আর লঙ্কাটা আমি এভাবেই ফাটিয়ে দিচ্ছি, কারণ এই উচ্ছে কুমড়ো ভাজাটা বাচ্চারাও খেতে পারবে, তাই আমি লঙ্কাটা ফাটিয়ে দিলাম, ঝাল হবে না। কুমড়োটা ভালো করে নাড়িয়ে নিলাম। আমি এখন নুন হলুদ কিছুই দেব না, নইলে কুমড়ো থেকে জল ছেড়ে দেবে, কুমড়োটা কাদা কাদা হয়ে যাবে। এদিকে দেখুন মশলা থেকে আমার তেলটা সেপারেট হয়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা ডিম। ডিমটা দিয়ে আবারও মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। কষানোটা আমার হয়ে গেছে। এবার দিয়ে দেব একটু গরম জল। গরম জল দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দেব একটু গরম মশলা। গরম মশলার গুঁড়ো দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম। এদিকে দেখো আমার কুমড়ো ভাজাটা অনেকটাই হয়ে এসছে, অনেকটাই হয়ে গেছে, আর একটু হবে। অনেকটাই হয়ে গেছে কুমড়ো ভাজাটা। এবার দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। আর একটুখানি হবে, নাড়িয়ে নিলাম। দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছেটা আবার কুমড়োর সাথে একটু মিশিয়ে নেব। একটু ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, ঢাকনাটা তুলে দেখি, কুমড়োটা এবার পুরোটাই হয়ে গেছে। এবার সে অল্প চিনি দিলাম, যেহেতু কুমড়ো একটু চিনি দিলে বেশ ভালোই লাগে। এরকম উচ্ছে কুমড়ো ভাজা করলে ছোটো বড়ো সবাই খুব ভালো খাবে। এদিকে আমার ডিমের কারিটাও হয়ে গেছে। একটু কাসুরি মেথি হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম। ডিমের কারিটা আমার হয়ে গেল বন্ধুরা।
আমার এই ডিমের কারি, উচ্ছে আর কুমড়ো ভাজাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমার খুবই ভালো লাগে, আমাকে রান্নার উৎসাহটা আরও জাগিয়ে দেয়। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আবার নিত্য নতুন এরকম ভিডিও নিয়ে আবার চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।